কালী পুজোর পুজো করা চাল ছিল গোবিন্দভোগের, তাই আজকে এই জন্মাষ্টমীর দিনকে গোবিন্দভোগের চালের ভাত বসিয়েছি। তার সঙ্গে আমি করব আরও কিছু তরকারি, তোমাদেরকে দেখাচ্ছি। আর করব লাবড়া। তার জন্য আমি নিয়েছি ঝিঙে, বরবটি, বাঁধাকপি, আচ্ছা কুমড়ো, আর নিয়েছি দেখাই গাজর, আর হচ্ছে গিয়ে কত ভেতরে সব ঢুকে গেছে, বেগুন, আলু আর কচু। এই দিয়ে করব আমি একটা লাবড়া। আর সাথে কি দেবো জানো? পুজোরই একটা নারকেল ছিল, এই নারকেলটা কোড়া। তোমরা লাবড়া খেতে কে কে ভালোবাসো? আমার তো ভীষণ ভালো লাগে লাবড়া। চলো, আর তার সঙ্গে করব আমি আলুর দম, চন্দ্রমুখী আলুর দম হবে। ভাত হয়ে গেছে। এই হচ্ছে আজকের মেনু। তেলটা একটু বেশিই দেব, লাবড়াতে তেল বেশি লাগে। আর এই হচ্ছে আমার নিরামিষ মশলার কৌটো। আর এই আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি করব। আমি তেলটার মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম। নুনটা দিয়ে দিই, তাহলে জলটা বেরিয়ে এই জলেতেই সেদ্ধ হয়ে যাবে। আর জল দিতে হয় না লাবড়াতে। বিশেষ করে নুন দিলে সব সবজি আছে তো জলটা বেরিয়ে যাবে। নুন দেওয়াতে কত জল বেরিয়ে গেছে। আমি এবার একে একে হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম। আর আদা আর কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। দিলাম টমেটো। টমেটো না দিলে তো হয় না, তাই দিয়ে দিলাম টমেটো। এইবার দিয়ে দেবো একটু চিনি। চিনিটা একটু বেশি করেই দেবো, কারণ লাবড়া একটু মিষ্টি মিষ্টি হয়। আর নারকেল পড়বে এর মধ্যে, আর একটু শুকিয়ে গেলে নারকেলটা দিয়ে নামিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। একবারেই শুকিয়ে গেছে। এবার আমি নারকেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। নারকেলটাও খুব মিষ্টি। লাবড়া সবসময় একটু মিষ্টিই ভালো লাগে। আমার লাবড়া বেশি খেতে ভালো লাগে আমার বেয়ানের হাতে। এত সুন্দর লাবড়া করেন উনি পুজোর দিনে, মন ভরে যায় সেই লাবড়া খেয়ে। আর আলুর দমটা মেয়ে করবে, সঙ্গে একটু নারকেল ভাজাও হবে, যেটা কিনা আমার বাড়ির সবাই ভালোবাসে নারকেল ভাজা। তাহলে তোমরাও এইভাবে লাবড়া তৈরি করে খেয়ে দেখো, দারুণ হয় খেতে। এই হচ্ছে আজ দুপুরের মেনু। তাহলে গোবিন্দভোগ চালের ভাত, তার উপরে ঘি, লাবড়া, আলুর দম, নারকেল ভাজা আর ডাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় রাধে কৃষ্ণ।